ইদানিং দেখা যাচ্ছে ইউটিউবের যে কোনো একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি পিএলপি ফাইল মানে ঈদের পিএলপি ফাইল অথবা যে কোনো পিএলপি ফাইল অথবা যে কোনো অ্যাপস এভরিথিং ড্রাইভ যে কোনো লিঙ্ক দেওয়া থাকলেই তারা দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে রাখে, পিএলপি ফাইল অথবা ড্রাইভ লিঙ্কে পাসওয়ার্ড দিয়ে রাখে। তো সেই পাসওয়ার্ডটা আপনারা কীভাবে ব্যবহার করবেন? তো আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই এই বিষয়ে একটা ভিডিও বানান, তো আপনার জন্য মূলত ভিডিওটা মেক করা। তো অবশ্যই আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য আপনাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। দেন আমি ক্রোম ব্রাউজারটা এখানে ওপেন করে নিয়েছি। দেন ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ সাইড করা আছে। তো আপনাদেরও ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ সাইড করে নিতে হবে, কারণ ডেস্কটপ সাইড না করলে আপনারা এটা ইউজ করতে পারবেন না। অনেকেই আছেন আবার ডেস্কটপ সাইড করতে পারেন না। তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড, এটা আপনার জাস্ট অফ থাকবে। আপনি জাস্ট এটাকে ইনেবল করে নেবেন, তাহলে আপনার ডেস্কটপ সাইডটা হয়ে যাবে। দেন ডেস্কটপ সাইড করে নেওয়ার পরে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে আপনি সার্চ করে দিবেন গুগল ফর্ম লিখে সার্চ করে দিবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, আপনি লিঙ্ক পেয়ে যাবেন। দেন গুগল ফর্ম লিখে সার্চ করে দেওয়ার পর ফার্স্টের লিঙ্কে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে গুগল ফর্ম লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি সাইট আসবে, আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গুগল ফর্ম, তারপর ফ্রি অনলাইন সার্ভিস ফর পার্সোনাল ইউজ। তো এইটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি জাস্ট পার্সোনাল যেই অপশনটা আছে সেইটাতে ক্লিক করে দিবেন। তো পার্সোনালে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার একটি ইন্টারফেস আসবে। তো আপনি এখানে জাস্ট ব্ল্যাঙ্ক নামে যে অপশনটা আছে সেইটাতে ক্লিক করে ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে নেবেন। তো এখানে সম্পূর্ণ আমরা নিজেরা কাস্টমাইজ করে নিব, তার জন্য আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। তো এখানে আমরা টাইটেল দিতে হবে, এই অপশনটাতে আমাদের টাইটেল দিতে হবে। তো আমাদের কোন বিষয়ে মানে এই পাসওয়ার্ড দিয়ে সেভ করার কোন বিষয়টি, এখানে টাইটেল দিয়ে নেবেন আপনি। টাইটেল পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে আপনি ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, যেমন এখানে আপনি বলতে পারেন ভিডিওতে 6 সংখ্যার পাসওয়ার্ড অথবা 4 সংখ্যার পাসওয়ার্ড, যাই হোক আপনি এরকম কিছু একটা বলে এখানে ডেসক্রিপশন দিয়ে নেবেন। তো আমি এই দুইটা দিয়ে নিচ্ছি, তারপর কন্টিনিউ করছি ভিডিওটা। তো আমার এখানে ডেসক্রিপশন দেওয়া শেষ। তো এখন আপনারা এখানে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাল্টিপল চয়েস আছে, তো এই মাল্টিপল চয়েসে ক্লিক করে দিব। দেন মাল্টিপল চয়েসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শর্ট আনসার যে আছে, শর্ট আনসারটা আমরা চুজ করে নিব। তো শর্ট আনসার নেওয়ার পর এখান থেকে আমরা অপশনটা ইনেবল করে দেব। তো এটা ইনেবল করে দেওয়ার পর এখান থেকে আমরা ইউনিট কোশ্চেন যেটা আছে এখানে আমরা পাসওয়ার্ড লিখে দিব। দেন পাসওয়ার্ড লিখে দেওয়ার পর এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিব। থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে আমরা সেইটাতে ক্লিক করে দিব। দেন সেইটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের নতুন আরেকটি অপশন শো করবে। এখানে আমরা নাম্বারে ক্লিক করে এখান থেকে টেক্সট সিলেক্ট করে নেব। টেক্সটটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে নেব টেক্সটে ক্লিক করে। তো আমি এখন পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো দেখতে পারতেছেন আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নিছি। দেন পাসওয়ার্ডের পাশে একটা অপশন দিয়ে নিছি, এখানে সঠিক উত্তর দিন। তো এটি হচ্ছে আপনার কাস্টম টেক্সট। তো যেটি আপনার পাসওয়ার্ডটি যদি কেউ ভুল করে থাকে, যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়েছেন আপনি ভিডিওর মাঝে, এই পাসওয়ার্ডটি কেউ ভুল করে থাকলে তাহলে লেখা আসবে সঠিক উত্তর দিন। তো এটি হচ্ছে মূলত এটার কাজ। তো এটি দেওয়া নেওয়ার পর এটাও আমাদের গুগল ড্রাইভে যাওয়ার পর আমরা আমরা পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে চাই, তো সেটা আমরা কপি করে নেব। তো আমি ড্রাইভে চলে আসলাম, দেন এটা আমি কপি করে নেব এখন। তো ড্রাইভ থেকে কপি করে নেওয়ার পর আমরা এখন আবারও সেম প্রসেসে ক্রোম ব্রাউজারে চলে যাব। দেন ক্রোম ব্রাউজার থেকে আমরা এখানে সেটিংয়ের মতো অপশন দেখতে পাচ্ছি উপরে। তো সেটিংয়ের মতো অপশন যেটা আছে সেইটাতে আমরা ক্লিক করে দেব। দেন এইটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো আমরা জাস্ট
পার্সোনালিটিতে ক্লিক করে দিব। দেন এখানে এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন এই কনফার্মেশন মেসেজের জায়গায় আমাদের সেই কাঙ্ক্ষিত কপি করা লিঙ্কটি এখানে দিয়ে নিব। দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব। তো সেভে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন এইখান থেকে সেন্ডে ক্লিক করে দিব। তো আমরা সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কপি লিঙ্কের মতো একটি অপশন, এইখানে এই পাশে মাঝখানেরটাতে আমরা ক্লিক করে দিব। মাঝখানেরটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শর্টকাট ইউআরএল এ ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দিব। তারপর আমরা শর্ট এন্ড ইউআরএল এ ক্লিক করে আমাদের ইউআরএলটা শর্টকাট করে নিব। তো এখানে দেখতে পারতেছেন আমাদের ইউআরএলটা শর্ট হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের কাজ শেষ। তো তৈরি হয়ে গেল আমাদের মানে পিএলপি ফাইল লক করার প্রসেস। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনার উপকারিতা হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারেন।